মানে 5ই আগস্টের পরে কীভাবে বিগ চাঁদাবাজি হয়েছে, কীভাবে মানুষকে পোস্টিং বাণিজ্য হয়েছে, কীভাবে, এগুলো তো আমরা দেখি নাই। এগুলো বের হবে সামডে, এভরিথিং উইল বি রিভিলড। 50 কোটি গাছ লাগানো হবে, 20,000 কিলোমিটার করবে, তারপরে 10 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে যারা বিদেশি। আপনি বেতনটা দেন না, যে পে স্কেল যে ডাবল করে দিয়ে, এই বেতন দিতে হিমশিম খাবেন আপনি। নির্বাচন সামনে চলে এসছে, আপনি বলছেন যে নির্বাচন ইস্তিহার নিয়ে আপনার এক ধরনের নাকি ভালো লাগলো নাকি এটা নিয়ে আপনি? না, আমি এটা জুলাই আকাঙ্ক্ষা নিয়ে বলি, ওনার কথাটা ধরে আর কি। না, উনি বললেন যে 17 বছর দুঃশাসন হয়েছে ইত্যাদি। ওকে, ফাইন, এগ্রিড। দেখেন, মোরালিটি হ্যাজ গট অ্যান এস্থেটিক স্ট্যান্ডার্ড। নৈতিকতার একটা নান্দনিক স্ট্যান্ডার্ড আছে। কীরকম দেখেন, আপনি একটা ইঁদুর মারলেন না, আপনি একটা খুব ভালো কাজ করলেন, আপনি বীর। কিন্তু আপনি যখন একটা প্রজাপতি মারবেন তখন আপনি আপনার মতো খারাপ লোক আর নাই, ঠিক আছে? এটা একটা স্ট্যান্ডার্ড আলাদা হয়ে যায়, এস্থেটিক স্ট্যান্ডার্ড। 17 বছর যা যা হয়েছে, ঠিক আছে, এটা চরম অন্যায় হয়েছে না? তাই বলে কি যেহেতু এটা আওয়ামী লীগ করছে সেহেতু ওইটার মোরালিটি, ফ্রম দ্য পয়েন্ট অফ মোরালিটি ওইটা খুবই খারাপ, আর এখন যেগুলি করা হচ্ছে ফ্রম পয়েন্ট অফ মোরালিটি, যেহেতু এটা অভ্যুত্থানের শক্তি, সেটা খুব ভালো। এইটা কম্প্যারিজন ইজ এ ভেরি ব্যাড ওয়ে টু অ্যানালাইজ এ সিচুয়েশন। হ্যাঁ, এই গভর্নমেন্ট যা করছে, বহু ক্ষেত্রে এই গভর্নমেন্টের সূচক গত 17 বছরের চেয়ে নিচে, বহু সূচকে। কিছু সূচক ভালো আছে, বাট বহু সূচকের নিচে আছে। হ্যাঁ, ফলে এই মানে এটা হয় কি, মানে 17 বছর এই বললে হয় কি, সব পরবর্তী সব দোষগুলো আন্ডারমাইন হয়ে যায়, মানে এটার কোনো হালকা হয়ে যায় জিনিসটা। ইকুয়ালি ব্যাড, এটা বলতে হবে আমাদেরকে, ইকুয়ালি ব্যাড। হ্যাঁ, এইখানে আরেকটা বলি, একজন দর্শক ফোন করেছিলাম, আমরা উত্তর দিইনি। তিনি বলেছেন যে দুর্নীতির সূচকে বাংলাদেশে যে অবনতি হলো, এটা দায় আসলে কে নেবে? এটা 1 বছরে তো এক ধাপ নামছে, তাহলে এই গভর্নমেন্ট তো 16 মাস যাবত আছে, তাই এই গভর্নমেন্টের দায় হবে না? এইটা তো আর স্বৈরাচারের লিগাসি না। আপনি গত বছর যা ছিল, 14 ছিল না 13 ছিল, এবার 14 ছিল, এবার 13 হয়েছে, 1 স্টেপ ডাউন, তাই না? তো এইটা কে শাসন করছে? এই এক বছর কে শাসন? এই গভর্নমেন্ট শাসন করছে। এখানে তো আর স্বৈরাচার এসে দুর্নীতি করে নাই, করছে, তাই না? তো এইখানে এই সরকারের আবার দুর্নীতিগুলি হয়েছে, ফলে এটা হয়েছে। এইখানে তো স্বৈরাচারকে দোষ দেওয়ার কিছু নাই। এটাতে একটু অ্যাড করতে চাই, এটা এরকম যে আসলে অভ্যুত্থান যারা করেছিল এই সরকারের কেউ তো করে নাই, এটা একটা থার্ড পার্টি সরকার। মানে আমরা অভ্যুত্থান, প্রথমে 3 জন, 2 জন তো ছিলেন, 2 জন হ্যাঁ ছিল, কিন্তু আলটিমেটলি মেইন জিনিসটা তো থার্ড পার্টি। আমি হায়ার করে আনছি আরেকজনকে, যে আমি অভ্যুত্থান করেছি, চেঞ্জ হয়েছে, সে আকাঙ্ক্ষা তো ও ধারণও করে না। ও কি ধারণ করেছে সে তো করে না। আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল একটা পরিবর্তন। এটা শুধুমাত্র আওয়ামী লীগ গভর্নমেন্ট পরিবর্তন এই কথাটা না, টোটাল সিস্টেমটার মধ্যে একটা ভেজাল ছিল, সেটাই তো চেঞ্জ করতেছে। সো যেটা হয় যে ও থার্ড পার্টি সরকার এবং অথর্ব সিস্টেমেই সে চালাইছে, কারণ হচ্ছে 21 জন মানুষ দিয়ে তো আর চালানো যায় না, তারপরে সব ক্ষমতা সচিবদের হাতে ছিল। সিম্পল না, দুর্নীতির তো আমরা বহু খবর পাইছি। ওরাও একজন উপদেষ্টার যে এপিএস, তার বিরুদ্ধে তো কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে না, বিটকয়েন কেনা আছে, অনেক হয়েছে, তাই না? এবং আন্ডার কারেন্ট কী হয়েছে সেগুলো তো আমরা জানি না। আন্ডার কারেন্ট আমরা তো সুপারফিশিয়ালি দেখতেছি, অন্তঃস্রোত তো আমরা দেখি নাই কি হয়েছে। মানে 5ই আগস্টের পরে কীভাবে বিগ চাঁদাবাজি হয়েছে, কীভাবে মানুষকে পোস্টিং বাণিজ্য হয়েছে, কীভাবে, এগুলো তো আমরা দেখি নাই। এগুলো বের হবে সামডে, এভরিথিং উইল বি রিভিলড। হ্যাঁ, এটা মনে করার কোনো কারণ নাই যে স্বৈরাচারের সব বের হয়েছে আর এই সরকারের কোনো কিছু বের হবে না, এটা মনে করার কোনো কারণ নাই। আচ্ছা, আপনি এটা বলতেছিলেন, এই যে কি বলতেছিলেন, ইশতেহার না? দেখেন, ইশতেহারে আমি একটা বড় জিনিস, আমি একটা ল্যাক পাইলাম আর কি। হ্যাঁ, সেটা হলো যে ইশতেহারে তারেক রহমান সাহেব বললেন যে গ্যাস খনন করা হবে এবং গ্যাস দেওয়া হবে না। তো ঠিক আছে, এটা যদি করতে পারে ভালো। আমি বলি কি, এখন মডার্ন যুগে আমি চাইছিলাম যে ব্লু ইকোনমি নিয়ে 2 দলের একটা থাকবে, একটা কি বলে বক্তব্য থাকবে, ব্লু ইকোনমি কীভাবে এক্সপ্লোর করা যায়। এটা এখন কিন্তু ইট ইজ এ কোয়েশ্চেন অফ দি টাইম। কারণ আমাদের তো সম্পদ সীমিত এবং মানুষ বাড়তেছে, সম্পদের ক্ষয় হচ্ছে ইত্যাদি, ফলে ব্লু ইকোনমি ক্যান বি অ্যান অল্টারনেটিভ। এবং শুধু নট অনলি ফর বাংলাদেশ, ইট ইজ ফর এভরি কান্ট্রি আর কি। হ্যাঁ, রিসোর্সফুল এত, এইটা কীভাবে এক্সপ্লোর করা যায়, কীভাবে, এই ব্যাপারে তাদের একটা স্ট্যান্ড থাকা উচিত ছিল। হ্যাঁ, যে আমরা এটা করব।
হ্যাঁ, এটা হইতে পারে যে এটা 5 বছরের সরকার এটা কী করবে, এটা ঠিক না। যে তাল গাছ লাগায় সে ওই তাল গাছ খাইতে পারে না। বা আর একটা উদাহরণ দেই, যেমন ধরেন স্পেস সায়েন্স, বহু আগে থেকে রাশিয়া সোভিয়েত ইউনিয়নটা শুরু করছে, সেই ইউরি গ্যাগারিন থেকে শুরু করে ইত্যাদি, কিন্তু ফাইনালি চাঁদে গেল তো আরও অনেক পরে 70-তে, তাই না? তো এইটা একটা শুরু করতে হবে, ইট মাস্ট বি স্টার্টেড। কিন্তু এই ব্যাপারে কোনো কথা নাই, ব্লু ইকোনমির ব্যাপারে কোনো কথা নাই। হ্যাঁ, এবং কতগুলি আজগবি মানে আমরা দেখলাম, হ্যাঁ, দুই পক্ষ থেকেই। আর এটার কোনো কথা হইলো? আপনি বলেন যে কি বলে এই কি 50 কোটি গাছ লাগানো হবে, 20,000 কিলোমিটার করবে, তারপরে 10 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে যারা বিদেশি। আপনি বেতনটা দেন না, যে পে স্কেল যে ডাবল করে দিয়ে, এই বেতন দিতে হিমশিম খাবেন আপনি। হ্যাঁ, তা আপনি এই এত কিছু করার পরে আপনি 10 লাখ টাকা করে দিবেন, 4,000 লোককে কার্ড দিবেন আপনি, হ্যাঁ, 4 কোটি ফ্যামিলিকে কার্ড দিবেন, এবং তারপরে প্রবাসীদের 2 কোটি কার্ড দিবেন। এগুলি না বললে হয় না। আমি বলি কি যে শুনেন, এটা আমি চালু করছি, সেটা হচ্ছে যে এই প্রমিস ইজ এ ক্লাউড, বাস্তবায়নটা হচ্ছে রেইনফল। হ্যাঁ, আপনি যদি বৃষ্টিপাত না হয় এই ক্লাউড দিয়ে, এই প্রতিশ্রুতি দিয়ে কি হবে, তাই না? এটা বাস্তবায়ন লাগবে, তাই না? তো ফলে এগুলি কে বাস্তবায়ন করবে বলেন? এই যে বলতেছি আর কি নানা রকম, হ্যাঁ, ফলে এগুলি বলা উচিত কি জানেন, যে আমাদের যে সীমিত সম্পদ এর অপটিমাম ইউটিলাইজ করব, এবং কিভাবে করব সেগুলি আমরা ধীরে ধীরে আপনাদের জানাবো। এগুলি তো দরকার নাই। এটা হয়েছে কি শুনেন, কারণটা হলো যে আমাদের পাবলিক তো ইমোশনাল, তা চায় না। এগুলি পাবলিকের লেজুর ভিত্তি করতেছে। পলিটিশিয়ানের দায়িত্ব পাবলিকে লিড করা, তারা পাবলিকের লেজুর ভিত্তি করতেছে। এটা তারা কিভাবে এই সোসাইটিকে আগায় দিবে? পাবলিকের যদি আপনি লেজুর ভিত্তি করেন, হ্যাঁ, তাহলে আপনি নেতা হয়েছেন কেন? আপনি পাবলিককে এডুকেট করবেন, পাবলিককে লিড করবেন। হ্যাঁ, আপনি মানে কারণ পাবলিক তো আর এত কিছু বুঝে না। বাংলাদেশ কীভাবে জিতবে, একটা ছোট্ট 30 সেকেন্ড লাগবে। কীভাবে জিততে পারে? এক লোক লাইব্রেরিতে গেছে, গিয়ে বলতেছে, ভাই আত্মহত্যার কোনো বই আছে, আমি আত্মহত্যা করব, এই মেথডগুলি একটু জানি, কোনটাতে কীভাবে আত্মহত্যা করা যায়। তো লাইব্রেরিয়ান বলতেছে যে আপনি ঠিক আছে বইটা নিতে পারেন, কিন্তু বইটা ফেরত দেবে কে? আপনি তো মরে যাবেন। তখন ওই লোক বলতেছে যে না, তাই তো, আমি তো মরে যাব, বইটা কে ফেরত দিবে? সে আর বই নেয় নাই। একজন আত্মহত্যা করতে যাচ্ছে, সেই লোকের সেন্স অফ রেসপন্সিবিলিটি হচ্ছে এই, যে যেহেতু আমি আত্মহত্যা করবো, এই বইটা তো ফেরত দিতে পারবো না। এই সেন্স অফ রেসপন্সিবিলিটি যদি সব পক্ষের থাকে, হ্যাঁ, বিএনপি, জামাত থেকে শুরু করে ডক্টর ইউনূস থেকে শুরু, সবার এই দায়িত্ববোধ যদি থাকে সেই লোকের মতো, তাইলে যদি এটা বাংলাদেশ জিততে পারে, আদারওয়াইজ না।